যে ছবি দেখছেন, তৃণমূল বিজেপির স্লোগানে উত্তেজনা। উত্তর হাওড়ার বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। সামনেই দ্বিতীয় দফার ভোট, তার আগে আজকের শেষ রবিবাসরীয় প্রচার। তবে সেই প্রচারের মধ্যে স্লোগান যুদ্ধ, যার ফলে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল বিজেপি স্লোগানে উত্তেজনা। উত্তর হাওড়ার বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। বিজেপির মিছিলে উত্তেজনা। তৃণমূল পার্টি অফিস থেকে স্লোগান, তৃণমূলকে পাল্টা স্লোগান বিজেপিরও। এবং সেই ঘটনা সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। যে ছবি দেখছেন, এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল পার্টি অফিস থেকে স্লোগান, আর তৃণমূলকে পাল্টা স্লোগান বিজেপিরও। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, এবং সেই উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনী। আজ শেষ রবিবাসরীয় প্রচার। সব রাজনৈতিক দল একেবারে প্রচারের ঝাঁজ বাড়িয়েছে, এবং বিজেপির প্রচারে উত্তেজনা, বিজেপির মিছিল তাতে উত্তেজনা। তৃণমূল বিজেপি স্লোগানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এর সূত্রপাত কি থেকে? দেখো, মূলত বিজেপির যে প্রার্থী অর্থাৎ উমেশ রায়, উত্তর হাওড়ার প্রার্থী, তার সমর্থনে গোরখপুরের যে এমপি রবি কিষাণ, তার কিন্তু একটি রোড শো এবং জনসভা ছিল এই বামুনগাছি এলাকায়। হাওড়া পুরসভা 7 নম্বর ওয়ার্ডে বামুনগাছি এলাকায় যখন প্রচার করতে যায়, সেখানে রোড শো যখন রবি কিষাণ সেখান থেকে বেরিয়ে যায়, পিছনে যখন বিজেপি কর্মী সমর্থকেরা তারা যখন যাচ্ছিল সেই মিছিলে এবং পরবর্তীকালে যে জনসভা, সেই জনসভায় যোগ দিতে, তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের দেখে জয় জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মূলত হাওড়া পুরসভা 7 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ড পার্টি অফিস তৃণমূলের, সেই পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যেতেই জয় বাংলা স্লোগান, পাল্টা চোর এবং জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ায়। একটা সময় কিন্তু কার্যত দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যেহেতু নির্দেশিকা অর্থাৎ সিআই এর নির্দেশিকা, যে কোনো প্রচার, যে কোনো মিটিং এ পুলিশ এবং নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মধ্যেই হবে। সেখানে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু বহু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেই মিছিলের পিছনে ছিল। তখন তারা দৌড়ে এসে সেই সংঘর্ষ আটকাতে যায়। সেখানে কিন্তু কার্যত আক্রান্ত হতে হয় দু তরফের তরফ থেকেই। কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু ধাক্কা মেরে সেখান থেকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই কিন্তু মৃদু লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এবং সঙ্গে থাকো দেবাশিস, সেই ছবিটা দেখাচ্ছি। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দলীয় কর্মীদের বচসা সৃষ্টি হয়, উত্তেজনার পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। হাওড়া উত্তরে বামুনগাছিতে স্লোগান যুদ্ধ, বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল বিজেপির পাল্টা স্লোগান, পাল্টা স্লোগান, এবং তারপরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, আর সেই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন, প্রতিনিধি দেবাশিস, এখন কি অবস্থা, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী যেরকম ঘিরে রেখেছে, সেরকম হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা, একাধিক আধিকারিক সেখানে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বারবার করে তৃণমূল কর্মী সমর্থকদের তাদের দলীয় কার্যালয়ে ঢোকার যেরকম নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবেই বিজেপির যে মিছিল বা সভা ছিল, সেই সভাও কিন্তু শেষ হওয়ার পর তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। তবে এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে, কারণ কয়েকদিন আগেই আমরা
আমরা দেখেছিলাম বালিতেও কিন্তু একই রকম সমস্যা তৈরি হয়। সেখানে কার্যত শুভেন্দু অধিকারী কে দেখেও কিন্তু জয় বাংলা স্লোগান কার্যত শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম গাড়ি থেকে নেবে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়াতে। তবে এখানে কিন্তু রবি কিষেন বা যে প্রার্থী উমেশ রায় সেখান থেকে সে বেরিয়ে গেছিল বলে তাদের তরফ থেকে যে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল জোর করে তাদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা এবং যে মিছিলে সেই লোক দেখেই কার্যত তৃণমূল ভয় পেয়ে যায় এবং উল্টো পাল্টা তৃণমূলের তরফ থেকে কিন্তু সেটা পরিষ্কার জানানো হয়েছে তারাই জোর করে, অর্থাৎ বিজেপি যখন মিছিল যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের পার্টি অফিস, কেন্দ্রীয় নির্বাচনী অফিস সেখানে বসেছিল, সেখানে দখল করতে যায়, বিজেপির পতাকা লাগাতে যায়, সেখানে বাধা দেওয়াতে কিন্তু বচসা শুরু হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু তৃণমূলের অভিযোগ তারা কিন্তু তৃণমূল বেছে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে এবং চেয়ার ভাঙচুর করে বলে সেই অভিযোগ হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে দুই দলের তরফে কিন্তু অভিযোগ জানানো হচ্ছে। সঙ্গে থাকো দেবাশিস, সেই মুহূর্তে ছবিটি দেখাচ্ছি, রীতিমতো দু দলের মধ্যে বচসা, তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধ, স্লোগান পাল্টা স্লোগান, আর তাতে একেবারে উত্তেজনার পরিস্থিতি, যে পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। রবি কিষান জি স্টার প্রচারক আজকে এসেছিলেন প্রচার করতে, তখন টিএমসির একটা পার্টি অফিসের সামনে থেকে জয় বাংলা গো ব্যাক রবি কিষান বলে টিএমসি ঝান্ডা নিয়ে বিজেপির কর্মীদের উপরে তারা চড়াও, বিজেপি কর্মীদেরকে ধরে মারছে। টিএমসির এই অভ্যাস আছে উল্টো কথা বলা, দুষ্প্রচার করার। আমাদের মিছিলের উপরে তারা হামলা করেছে, আমরা এখনই এফআইআর করছি, যারা এই হামলা করেছে ভিডিও ফুটেজ আছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে পুলিশকে, নাহলে কিছুদিনের পর গিয়ে থানায় ঘেরাবো। জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে।